জানেননি? আমরা যখন কবরে যাই জিজ্ঞাইব, "মান রব্বুকা?" এই প্রশ্নগুলি যে ব্যক্তি প্রতিদিন দৈনন্দিন এশার নামাজের পরে, দৈনন্দিন এশার নামাজের পরে সূরাতুল মুলক তিলাওয়াত করে, ফেরেশতা তার কবরে তার প্রশ্নই করত না। কই যে এর কোনো প্রশ্নই নাই, তার কবর জান্নাতের বাগান। কোনো প্রশ্ন করত না। তোমার কবরের সুখ, শান্তি, আরাম, আয়েশ, কবর নূরুন আলা নূর, আলোকিত জলমল কত থাকবো। লাইট আর লাইট, আলো আর আলো। কত আরাম। আল্লাহ কবে একটু ঘুমা রে, একটু ঘুমা। দুনিয়া যে কষ্ট করছস, পরীক্ষা দিয়ে এলে ১ বছর পরে মাথাটা বন্ধ বাদ গেলে কি খুশি লাগে রে। মাথাটা বন্ধ দিছে, ৩ মাস পরে বাদ যেতেছি, ১ সপ্তাহ বন্ধ। মাথা ঠিক থাকে রে? আমার কথা কয় না। আরে আজকে ইচ্ছা মতো আজকে ঘুমামু। আস্তা এমন একটা আচ্ছা একটা ঘুম দিমু, আমার ডাইক্কা উঠা যেত না, ২ দিনে কেউ। আমরা এরকমই করছি। পরীক্ষা দিয়ে গাল ঘুম একটু বিকতে গেছে গা। পরীক্ষা দিতে দিতে আর টেনশন, বাড়িতে এমন ঘুম দিছি। আল্লাহ তাআলা কবে যার যে মেহনত করছো, হাবিজি পড়ছো, মাগো যে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করছো, গোসল করছো, উজুরে পিঠা আইছে, মুড়া আইছে, উজুর বকা আইছে, লাতি আইছে। আরে উজুর কত বকছে, ইচ্ছা মতো চলতা চলতা। কবরে যাওয়ার পরে দেখবা কবরটা বিশাল বড় কবর হয়েছে, কি সুন্দর, আয় রে কি আরাম বিছানা, কি আরামের বিছানা। ফেরেশতারা ঘোষণা দেব, ওই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, একটু আরামে একটু ঘুমাও, একটু রেস্ট নাও। এবার তুমি উঠতে সেরা, ঘুম থেকে উঠটা যা করণে তুমি করো, আগে একটু ঘুমাইলো। এই যে ঘুম দিব, কয় হাজার বছর ঘুমাইবো কবর? কয় হাজার বছর? তো তোমার মতন আমার মতন কত দুনিয়ার পাগল আর ছাগল, কত আউল ফাউল লোক দুনিয়াতে আইব যাইব, আমার কিচ্ছু খবর থাকতো না। মনে করো তুমি একটা লোক ঘুমাইছো এনো, সারা রাত ঘুমাইছো, পাশের একটা লোক উঠটা ৫ বার বাথরুমে আইছে গেছে ঘুরছে, তুমি কিন্তু ঘুমাইছো, তুমি কিছু কইতারো? কইতারো? তাহলে এই জন্য মানুষজন কবর যাইব ঘুমাইবো বেহেস্তিরা। এর কাছে মনে হবে যে কুদ্দুরানি ঘুমাইছে, এটা অঞ্চল করবো, ঘুমটাও বালা করে হইছে না। এই জন্য কইছে আল্লাহ তালা, কইছে দুনিয়াতে কম ঘুমাও, কম কাঁদো, আরে কম হাসো, বেশি বেশি হাসছো না। হুজুরের সামনে আসা নিষেধ, বেয়াদবি। হুজুরের সামনে জোরে কথা কন, বেয়াদবি। হুজুরের সামনে দায়িত্ব দন, বেয়াদবি। হুজুরের সামনে দায়িত্ব গেলে ৮টা নয় সুন্দর করে যাওন, যাতে হুজুর বেয়াদবি না হো। উস্তাদ উস্তাদ হই। হুজুরের জিনিসপত্র ব্যবহার করতে নাই, মাদ্রাসা কোনো জিনিসপত্র নিজের মনে করতে নাই, হুজুরের জিনিসপত্র নিজের মনে করতে নাই।